এই মুহররম মাসের আশুরার যেটা রোজা, এটাও খুব গুরুত্বপূর্ণ রোজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিঃসন্দেহভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানে আসমান ও জমিন সৃষ্টি করার আগেই এই 12টা মাসের মধ্যে একটা বৎসর হবে। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানীয়, 4টি মাস সম্মানীয়। সেই সম্মানী 4টি মাস, 3 মাস হলো লাগাতার, যেটা হলো আমাদের কাছ থেকে 2 মাস চলে গেল, জিলকাদা জিলহজ্জা। জিলকাদার মাস, জিলহজ্জা মাস, যে মাসের মধ্যে হাজিরা হজ করে আসে। তারপরেই আজকের থেকে যে শুরু হয়েছে মুহররম মাস, নতুন মাস, আরবি মাসের নতুন বৎসর, আজকে 1 তারিখ। সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আরবি মাসের বিষয়, সাধারণত দূরের কথা, কিছু আলিম ওলামা, কিছুগুলা ইমাম সাহেবেরও খবর থাকে না যে আরবি এটা কি মাস, আরবি মাস কি মাস চলতেছে, এই মাসের মধ্যে কি কি আমল করার প্রয়োজন আছে, বহুত মানুষের খবরই থাকে না। আর যদি খবর না থাকে তাহলে কিভাবে আহসাস করবো যে 4টে মাস শ্রেষ্ঠ মাস? এই মুহররম মাস শুরুয়াতের নতুন বৎসর, আরবি মাসের নতুন বৎসর, সম্মানীয় মাস। যদি জানা থাকে তে সম্মান আসবো, জানাই যদি না থাকে কিভাবে সম্মান করব আর আমল কিভাবে করব? মেসাল শুরু ধরে নেন, আপনার যদি পরিচিত থাকে, আপনার অমুক আপনার শিক্ষক, অমুক আপনার শ্বশুর, অমুক আপনার আব্বা, আপনি যদি বসে থাকেন, আপনার নিকটে যে সময় আসবো একটা সম্মান দিবেন, ওইটা দাঁড়াবেন, হয়তো সইরা বসবেন। কারণ আপনি চিনেন, আপনি জানেন অমুক আমার শিক্ষক, অমুক আমার শ্বশুর, অমুক আমার আব্বা, যার জন্যে আপনার অন্তরের মধ্যে তাদের প্রতি একটা সম্মান আসে। ওইভাবেই যদি আপনার জানা থাকে যে জিলকাদা মাস, জিলহজ্জা মাস, মুহররমের মাস এবং রজব মাস, এই 4টা মাসের মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলা বলতেছে এই 4টা মাসের আমি সম্মান বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ নিজে বলতেছে এই 4 মাসের সম্মান আছে। কিন্তু এই 4 মাস কিভাবে কোন অবস্থায় আমাদের সম্মুখে আসে, কিভাবে চলে যায় আমরা জানি না, টেরি পাই না। সবের বাড়ির মধ্যে ইংরাজি ক্যালেন্ডার, সবের বাড়ির মধ্যে সবের বাচ্চা কাচ্চা খবর পায় যে জানুয়ারির মাস কবে থেকে শুরু, জানুয়ারি খাওয়া লাগবো, নতুন বছর আসতেছে, গান বাজনা বাজানি লাগবো, ফুর্তি করার লাগে, পিকনিক খাবার জান লাগে। এই জানুয়ারির খবর বাচ্চার থেকে যে আসবার জন্মগ্রহণ করছে সেও টের পায়। কিন্তু মুহররম মাসের বিষয় কোনো খবর থাকে না, কোনো খবরই থাকে না। কয়জন মানুষের জানে যে আজকে মুহররমের 1 তারিখ শুরু হইতেছে? ইল্লা মাশাআল্লাহ 2-4 জন। তো এই মুহররম মাস ফজিলতের মাস, এটা বরকতের মাস, সম্মানের মাস। আল্লাহ তাবারক তাআলা 4টি মাসকে সম্মান দিয়েছেন, তার মধ্যে হইল এই মুহররমুল হারাম, এই মুহররম মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মদিনা ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান, যে সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসলেন, উনি পাইলেন যে ওই দিন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে, ইয়ানি আশুরা, ওনারা আশুরা রোজা রাখতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, মা হাযা ইয়াউমুন, এই মাসটা কিসের মাস? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটা হলো শ্রেষ্ঠ মাস, আফজাল মাস। কেন? ওয়া নাজ্জাল্লাহু বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মাসের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা নাজাত দিয়েছেন। ওয়া আগরাকা ফিরআউন ওয়া আগরাকা আলা ফিরআউন, আর ফিরআউনের কে ধ্বংস করেছেন, তাদের লস্করকে ধ্বংস করেছেন, তাদের সৈন্য সামন্তকে আল্লাহ তাবারক তাআলা নেস্তনাবুদ করে দিয়েছেন, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, বনি ইসরাইলকে নাজাত দিয়েছেন। এই জন্যেই ফাসামা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান, এইজন্যই মুসা আলাইহিস সালাম কি করতো, শুকর আদায় করার জন্য তারা রোজা রাখত। আর নবীদের একটা খাসিয়ত আছিল, ওনারা কোন একটা খুশির সংবাদ আসলে, কোন একটা ভালো খবর আসলে ওনারা কি করতেন, রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কে? প্রত্যেক সোমবার আপনি রোজা রাখেন, সোমবারে রোজা রাখেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার খুশির দিন, কারণ সোমবার দিন আল্লাহ তাবারক তাআলা আমাকে পৃথিবী দেখিয়েছেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, একটা শুকর আদায় করার জন্য আমি আল্লাহ তাবারক তাআলার খুশিতে আমি কি করি, আল্লাহ শুকর আদায় করার জন্য সোমবারের দিন আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। আমরা শুকরের জন্য কি করি, আমাদের ভাড়া যদি খবর আসে হুজুর খাওয়াই, তাই না গো? কোনো ভালো খবর আসলে হুজুর খাওয়াই, খারাপ খবর আসলে হুজুর খাওয়াই। খালি হুজুরদেরকে বলি যে দোয়া করবেন, হুজুর খাওয়ানি কমান, কিছু নিজেও রোজা রাখেন, নিজেও আল্লাহর কাছে চান। আপনি রোজা যদি রাখেন, আপনি যদি দোয়া করেন, ডাইরেক্ট আল্লাহর সাথে আপনার সাথে সম্পর্ক হবে, আপনার দোয়া আল্লাহ তাবারক তাআলা ডাইরেক্ট কবুল করে। সুবহানাল্লাহ। হুজুর খাওয়ানি কমানি দেন। কত হুজুররা বিল্লাল হুজুরে আমার জিয়ামত খাওয়া বন্ধ করে দিতেছে, যাও কিছু দাওয়াত দোয়া পাইতাম, এটা বন্ধ করতেছে না। আসলেই কোনো খুশির সংবাদ হোক, কোনো মুসিবতের মধ্যে যদি আপনি পড়েন, আল্লাহ কি ওয়াস্তে আপনি রোজা রাখেন, আল্লাহ কি ওয়াস্তে আপনি নফল ইবাদত করেন, আল্লাহর কাছে আপনি ডাইরেক্ট সম্পর্ক করেন, ডাইরেক্ট যান, আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তো নবীদের খাসিয়ত ছিল ওনারা শুকর আদায় করার জন্য রোজা রাখতেন। হযরত মুসা আলাইহিস সালামকে যে সময় ফিরআউনের থেকে আল্লাহ তাবারক তাআলা নাজাত দিলেন, দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম শুকর আদায় করার জন্য রোজা রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের, মদিনার ইহুদিদের এই কথা শোনার পরে উনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউলা বিমুসা মিনহুম, আমি মুসা আলাইহিস সালামের বেশি করিব, বেশি শ্রেষ্ঠ, বেশি ঘনিষ্ঠ তোমাদের থেকে, অর্থাৎ ইহুদির থেকে, তাদের থেকে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ফাসামা, তিনি রোজা রাখতেন, ওয়া আমারা বিসিয়ামিহি, আর আমাদেরকে সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করলেন। সুবহানাল্লাহ। এই আশুরা রোজা, এই রোজা 10ই মুহররম যেটাকে বলে তাকে বলা হয় আশুরা, 10ই দিন আশুরা রোজা। তারপরে এই মুহররম মাসের মধ্যে আরো বহুত বড় বড় ওয়াকিয়া, বহুত বড় বড় ঘটনা এই মুহররমের মাসের মধ্যে হয়েছে। ইতিহাসের মধ্যে সবথেকে বড় ওয়াকিয়া হুসাইনের, যেটা শহীদ কারবালার, এই মুহররম মাসের মধ্যে হয়েছে। কিন্তু ভিন্ন ভিন্ন একটা ওয়াকিয়া এই মুহররম মাসের মধ্যে রয়েছে। কিন্তু এই মুহররম মাসকে যে আল্লাহ তাবারক তাআলা সম্মান দিয়েছেন, এইটার সম্মান এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ, এর জন্য তা না। এটা কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা এই 12টা মাসকে নির্ধারিত করেছেন। 12টা মাসকে আল্লাহ নির্ধারিত করেছেন, এটা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে। কারণ কোরআনের মওকুম যদি দেখেন, অর্থ যদি দেখেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান ও জমিন সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা কি করেছেন, এই মাসগুলা 12 মাসকে নির্ধারিত করেছেন, যে মাসগুলা দেখে মানুষ হিসাব করবে। চন্দ্রর মাসের সাথে, এই আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, আমাদের আমলের সম্পর্ক, আমাদের ইমানের সম্পর্ক। কারণ আমাদের ইসলামের ভিত্তি হয়েছে 5টা, বুনিয়াল ইসলাম আলা খামসিন। 1 নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং তিনার বান্দা। দ্বিতীয় হলো ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় হলো ওয়া ইতা যাকাত, যাকাত আদায় করা। চতুর্থ হলো ওয়া ইকামাস সালাহ ওয়া ইতা হজ, হজ আদায় করা। এই যে হজ আদায় করা, এটা চাঁদের সাথে সম্পর্ক। জিলহজ্জা মাসের মধ্যে হজ আদায় করা হয়, চাঁদ দেখে হজ আদায় করা হয়। অসমে রমজান, রমজান মাসকে চাঁদের হিসাবে রমজানের রোজা রাখা হয়। তাহলে ইসলামের ভীতির 5টার মধ্যে চাঁদের সম্পর্ক, আরবি মাসের সাথে সম্পর্ক, 2টার সাথে সম্পর্ক। আর এই যে আগের জামানায় মানুষ যত চলাফেরা করত,
চাঁদের হিসাবে তারা চলাফেরা করত। এই রাত্রেবেলায় সাগরের মধ্যে যে নৌকা চালাইতো তারা চাঁদের হিসাব করে তারা নাও চালাইতো। আন্ধার রাত্রের মধ্যে তারা যাইতো না, এই চন্দ্র রাত্রের মধ্যে তারা যাইতো। চন্দ্র কোন জায়গার থেকে উঠতো, তারা পূবকে চন্দ্র দেখে তারা নির্ধারিত করত, পশ্চিম কোন দিকে চন্দ্র দেখে তারা নির্ধারিত করত, আকাশের যে সন্ধ্যা তারা উঠে এগুলো দেখে তারা নির্ধারিত করতো আমরা কোন দিকে যাওয়া রাখবো, পশ্চিম কোন দিকে, দক্ষিণ পূব কোন দিকে, তারা এইভাবে। অর্থাৎ চাঁদের সাথে মানুষের সম্পর্ক আর আরবি মাসের সাথে মানুষের সম্পর্ক। কিন্তু আফসোসের বিষয় আমাদের মুহররম মাস চলে যায়, কোনো খবর থাকে না। জানুয়ারির খবর বাচ্চারা জানে, বাচ্চারা জানে। এগুলো হিসাবের আমাদের প্রয়োজন আছে, আমাদের মনে রাখার দরকার আছে। তাই এই যে মুহররম আজকের থেকে আমাদের শুরু, এই মুহররম মাসের মধ্যে শ্রেষ্ঠ আমল আমাদের হলো যে মুহররম মাস সম্মান করা। ফালা তাযলিমু ফিহিন্না, যে এই মাসের মধ্যে কোনো ধরনের জুলুম আমরা করব না, কারোর সাথে অন্যায় আমরা করব না, কারোর সাথে আমরা বেবিচার আমরা করব না। আমরা কমসে কম দেখেন এই মাসগুলো, যে মাসগুলোকে আল্লাহ তাবারক তাআলা নিজে সম্মান দিয়েছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আমি আল্লাহ স্বয়ং নিজে সম্মান দিয়েছি। এই মাসগুলোকে তোমরা নিজেরাও সম্মান দাও, নিজেরাও সম্মান দাও। দেখেন এমনি তো সিগারেট খাওয়া, গুটকা খাওয়া, পান তাম্বাকু খাওয়া, বিড়ি খাওয়া এগুলা নিষেধ, এমনি নিষেধ। কিন্তু কোর্ট কাছারি অফিস আদালতের মধ্যে যে জায়গায় লেখা থাকে যে এই জায়গায় যদি কেউ সাদা বিড়ি, সিগারেট, গুটকা যদি খায় তাকে 10,000 টাকা ফাইন দেওয়া হবে, সে জায়গায় তো কেউ খাবেও না। আর যদি খায় তার তো অপরাধ খাওয়াটা, এর জন্য তার শাস্তি উপভোগ করতে হবে। আচ্ছা এমনি খাওয়াটা নিষেধ, তবু যদি খায় তাও কিছু মাফ আছে, দুনিয়ার মধ্যে মাফ, আল্লাহর কাছে তো মাফ নাই। কিন্তু এই খাদ্যটা যে জায়গায় নিষেধ সেই জায়গায় যদি খায় কিন্তু তার কিন্তু ওই জায়গায় দণ্ডনীয়, তার বিচার হবে না গো, তার বিচার হবে। তো এইভাবে আল্লাহ তাবারক তাআলা যে জন্য এই 4টা মাসের কথা বলে দিতেছে, রজব মাস, জিলকাদা, জিলহজ্জা এবং মুহররম, এই 4টা মাস হলো আমার সম্মানীয় মাস। এই মাসের মধ্যে তোমরা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়িম, এটা হলো মানে সিদ্ধান্ত দিন ইসলামের। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনের মধ্যে তোমরা নিজের উপরে জুলুম করো না, বেশি করো না, জিয়াদতি করো না, বাড়াবাড়ি করো না। এমনি তো বাড়াবাড়ি আমরা করেই থাকি, কিন্তু তারপরে ওই 4টা মাসকে আল্লাহ তাবারক তাআলা সম্মানী হিসেবে দিয়েছেন। 22 আসল এই 4টা মাসে। তো সম্মানিত উপস্থিতি, এই যে মুহররম মাস আমাদের আজকের থেকে মুহররমের মাস শুরু, এই মাসেকে আমরা সম্মান করব। আশুরা রোজার আমরা সম্মান করব, আশুরা রোজা আমরা রাখবো। আশুরা রোজা এরকম অবস্থা ছিল যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, ফরজের সমতুল্য হয়ে গেছে, সকলেই রাখতেন। কারণ সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ নবী নিজে রাখতেন এবং সকলকে রাখার জন্য হুকুম করেছিলেন, সকলকে আদেশ করেছিলেন, তারা সকলেই রাখতো। কিন্তু তারপরেই যে সময় আগামী মাসে রমজানের মাস এসে গেল, রমজানের আয়াত নাজিল হয়ে গেল, রমজানের মাসের রোজা ফরজ হয়ে গেল, তখন এই রোজাটা মুস্তাহাব হিসাবে রয়ে গেল। যদিও মুস্তাহাব হিসাবে এর বহুত ফজিলত, এর বহুত বরকত এই আশুরা রোজার মধ্যে রয়েছে। এই জন্যে আমরা আশুরা রোজা আমরা রাখবো। আর আশুরা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হুকুম করেছেন, সাহাবারা যে সময় রাখতেন, তাদের মধ্যে একটা মতানৈক্য ছিল। সাহাবা কেরাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আশুরা রোজা রাখি, ইহুদিরাও রাখে, তাদের সাথে আমাদের সাথে এক হয়ে যাইতেছে, তারাও আশুরা রোজা রাখে, আমরাও আশুরা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, তাদের সাথে আমরা মুশাবাহা করব না, কারণ আল্লাহর নবী নিজে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের সাথে মুশাবাহা করে চলে, লেবাস পাতিতে, চলন ফেরনে, আচার ব্যবহারে যে কওমের সাথে চলে, মুশাবাহা করে চলে, কিয়ামতের দিন হাসরের ময়দানে তার সাথেই হাসর নাসর হবে। যার জন্য তারা যদি রোজা একটা রাখতেছে, আমরা কি করব? আগন্তুক বছর, আগামী বছর আমরা 2টা করে রোজা রাখবো। অর্থাৎ 9 তারিখের রোজা আমরা রাখবো, 10 তারিখের রোজা আমি রাখবো। তারপরের থেকে সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 2টা করে রোজা রাখছেন। অর্থাৎ মুহররম মাসের 9 তারিখের রোজা এবং মুহররম মাসের 10 তারিখের রোজা, এই 2টা রোজা বহুত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরার রোজা যে রাখবে আল্লাহ তাবারক তাআলা তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আশুরা